হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ডিম ছাড়াই একদম নরম তুলতুলে স্পঞ্জি কাপকেক বানিয়ে দেখাবো। আর এই কেকগুলো আমি কড়াইতেই তৈরি করে নেব। কাপ মোল্ড ছাড়াও এই কেকগুলো আপনারা কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটাও আজ আমি আপনাদের দেখাবো। কেকগুলো দোকানের থেকেও হবে অনেক বেশি টেস্টি ও স্বাস্থ্যকর। চলুন তাহলে এখনই কেকের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। কাপকেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটি নিয়েছি বড় মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রথমে 1 কাপ দুধ। দুধটা আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেটা এখানে নিয়ে নিলাম। সঙ্গে দিচ্ছি হাফ কাপ চিনি। যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন। এখন চিনি ও দুধটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এইভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ এভাবে দুধ ও চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে চিনিটা গুঁড়ো করে পাউডার বানিয়েও মিক্স করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে হাফ চামচ এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। তার জন্য নিয়ে নিলাম একটি চালনি, আর চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদ আরো অনেক গুণ বেড়ে যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে মিশ্রণে মিক্স করলে মিশ্রণটা একদম স্মুথ তৈরি হবে, আর কেকগুলো খুব সুন্দরভাবে ফুলবে, নরম স্পঞ্জি হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এই যে বাড়তি অংশটা এটা আমি ফেলে দেব। এরপর শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা এইভাবেই হ্যান্ড উইক্সের সাহায্যে এক সাইড দিয়ে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এই সময় খুব তাড়াহুড়ো করা যাবে না। আর মিশ্রণটা আমার একটু নরম হয়েছে বলে মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1/4 কাপ ময়দা এইভাবে চেলে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা যদি আপনাদের গাঢ় তৈরি হয় সেক্ষেত্রে আরও কিছুটা দুধ এখানে অ্যাড করতে পারেন। এখন দেখুন মিশ্রণটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই হবে, একটু লক্ষ্য করে দেখুন। খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা মিশ্রণ তৈরি করা যাবে না। মিশ্রণ আমার তৈরি। এখন মিশ্রণটা এক সাইডে রেখে যে কাপে কেকগুলো আমি তৈরি করব সেই কাপ মোল্ডগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে সিলিকনের কাপ মোল্ড নিয়েছি, আর এগুলো আপনারা অনলাইন থেকে খুব সহজেই পেয়ে যাবেন। দামও খুব একটা বেশি না, একবার কিনে নিলে বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এছাড়া বাড়িতে থাকা এই ধরনের ছোট স্টিলের বাটিতেও আপনারা কেকটা তৈরি করতে পারেন। এরপরে এই কাপগুলোর মধ্যে আমি অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। এখন কাপের চার সাইডে তেলটা ভালো করে লাগিয়ে নেব, যাতে কেকটা বেক হওয়ার পর খুব সহজে মোল্ড আউট হয়ে যায়। আর এই কাজটা আপনারা ব্রাশের সাহায্যেও করতে পারেন। এইভাবে সবকটা কাপের মধ্যে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর যে বাটিগুলো নিয়েছি স্টিলের, তার মধ্যেও আমি তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন এই কাপগুলোর মধ্যে আমি যে কেকের ব্যাটারটা সেটা 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই করে যে পাত্রে কেকটা তৈরি করবেন সেই পাত্রের অর্ধেকটা অংশ জুড়ে ব্যাটারটি দিতে হবে, কারণ কেকটা যখন বেক হবে তখন এটা ফুলে ডাবল হয়ে যাবে, আর কেকগুলো একদম ঠিকঠাক বেক হবে। আর যদি পাত্রের অর্ধেকটা অংশের বেশি আপনারা ব্যাটার দিয়ে দেন সেক্ষেত্রে কেকটা ঠিকঠাকভাবে নাও ফুলতে পারে, আবার ফোলার সময় ফেটেও যেতে পারে। তাই কাপ ও বাটির অর্ধেকটা অংশ জুড়ে আমি ব্যাটারটি দিয়েছি। তারপরে কাপ ও বাটিগুলোকে আমি ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। এরপর কেকগুলোকে আরও টেস্টি ও সুন্দর বানানোর জন্য আমি আগের থেকে কিছু চেরি ফল কুচি করে রেখেছিলাম, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটস অথবা টুটি ফুটি ব্যবহার করতে পারেন। এবার যে প্লেটের ওপরে কেকটা আমি বেক করব তার উপরে আমি কেকের কাপগুলো তুলে নিচ্ছি। অন্যদিকে 10 মিনিট আগের থেকে লো ফ্লেমে কড়াই আমি ফ্রি হিট হতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মাঝ বরাবর রেখে দিয়েছি একটি স্ট্যান্ড। এখন সেই স্ট্যান্ডের উপরে আমি কেকের প্লেটটি বসিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো, আর কেকটা উপর থেকে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটা অবশ্যই এরকম একটি পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। আর 25 মিনিটের জন্য কেকগুলো আমি বেক হতে দেব।
অন্যদিকে আরেকটি কড়াই আমি প্রিহিট করে নিয়েছি আর তার মধ্যেও একটি স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডের উপরে স্টিলের বাটিগুলো আমি রেখে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই কেকগুলোকেও আমি 25 মিনিটের জন্য বেক হতে দেব। ফিরে এলাম 25 মিনিট পর। এখন দেখুন কাপকেকগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিন বার হয়েছে, তার মানে কেকগুলো একদম পারফেক্ট বেক হয়েছে। আর কেকগুলো ফুলেও ডাবল হয়ে গেছে। কফি কাপের যে কেকটা সেটাও দেখুন কি সুন্দরভাবে বেক হয়েছে। এরপর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি আর কেকগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর আপনারাই দেখুন বন্ধুরা, কেকটা কি সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো ও সুস্থ থাকবেন।